শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, ঠাকুরকে গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। নিচে ওই যে গুরুদেব ওখানে আছে দিয়েছি ফুল, এই যে গোমাতাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঘর দোয়ার সব পরিষ্কার অনেকক্ষণই হয়ে গেছে। এই টুকটুক করে শুরু করলাম। মন টন ভালো নেই, আর ভাল লাগে না। যে ফুল তোলাও হয়ে গেছে, আমসকা ফুল সব তোলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফুল সব তোলা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, ঠাকুরের ভোগ তোলা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তোমাদের সামনে আসি, দাঁড়াও। সমস্ত পুজো টুজো সব হয়ে গেছে। এতক্ষণে সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর বৃষ্টি হয়নি, রৌদ্রোজ্জ্বল দিন, তীব্র রোদ, রোদের খুব তেজ নেই, তীব্র রোদ আছে। দেখিয়ে দিই একটু। দেখো বন্ধুরা, সূর্য আলো ছটা পড়ছে, সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, আর আমার দেখবে, ওই দেখো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে। মোচা আবার মুড়ি আর একটু চা নেবো। চা করেছে, ওই যে চা একটু গলাটা খুসখুস করে। মূলোর শাকটা ভাজা হবে আপাতত, আর ঘি ঘি করলা আছে। দেখা যাক কী করি রান্না। এই মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আর চা নিয়ে। এই যে চা, চা নিয়ে কোথায় দেখা যাচ্ছে না তো, চা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। এই দেখো, সারাদিন বাদ চলে আসলাম। এই যে সারাদিন বাদ চলে আসলাম। এই যে ঠাকুর সন্ধ্যেবেলা পাঁচালি টাচালি পড়া হয়ে গেল। এই যে পাঁচালি টাচালি পড়া হয়ে গেছে, দিয়ে দাঁড়াও সামনে টানি চলে আসলাম আবার তোমাদের সামনে ঠিক সন্ধ্যেবেলায়। সারাটা দিন বাদ চলে এসেছি। সন্ধ্যেবেলায় পুজো টুজো করে নিয়েছি, পাঁচালি টাচালি পড়ে নিয়েছি, দিয়ে আসলাম। বললাম একটু কথাটা বলে নিই। বিকেলবেলায় গেছিলাম সে দিদিভাইয়ের বাড়িতে। যে দাদাভাই নান্নাতে দাদাভাই আমাদের ছেড়ে না ফেরাতে সে চলে গেছে, তাদের বাড়িতে একটু গেছিলাম। কি বলবো, কি সান্ত্বনা দেবো, একটু সান্ত্বনা দেওয়া তো মুখের ভাষা হয় না, তবু গেলাম। হ্যাঁ, সত্যি খুব কষ্টের, খুব কষ্টের। এরম যে কেন হয় তাই ভাবি। ভালো মানুষদের কপালে সবাই থাক না, সুখে থাক, ভালো থাক সবাই, এটাই আমি চাই। সবাই ভালো থাক। কটা দিনের বা পৃথিবী, তার মধ্যে তো কত তো বয়স্ক মানুষরা কত দিন বাঁচছে, তাই না? কেন অল্প বয়স তারা খেয়ে পড়ে ভালোভাবে বাঁচুক, এই হলো। আর ঠাকুরের শ্রী ঠাকুরের সেদিনকে জন্ম উৎসব ছিল। জন্ম উৎসবে সকালবেলা থেকে ঠাকুরকে ধনী দিয়ে ফুল বেলপাতা দিয়ে ওসব দিয়ে করলাম। তারপরে মন্দিরে গেলাম। মন্দির সারাদিন ঠাকুরের উৎসবেই কেটেছে। তারপরে ওই আমাদের সেই রীতা দিদিভাই আছে, রীতা দিদিভাই আমাদেরকে নিয়ে গেল গুপ্তিপাড়ার মন্দিরে। আমাদের আগে থেকে ঠিক ছিল, তাই নয় তো হয়তো যেত না, আমাদের ওরকম হয়ে যাওয়ার জন্যে। আমাদের গুপ্তিপুর নিয়ে গেল আমাদের, নিয়ে গিয়ে ওখানে ভালোই কাটলো। সত্যি এত সুন্দর জায়গা না, ঠাকুরের মানে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দয়া আর রীতা দিদিভাই অনুপ্রেরণায় যেতে পেরেছি সে ভালো পূর্ণভূমিতে। সত্যিই পূর্ণভূমি, কী সুন্দর ঠাকুর। দেখেছো নিশ্চয়ই তোমরা সেখানে ঠাকুর কী সুন্দর। আর যারা গান করে, সত্যি মা সরস্বতী যেন একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে প্রত্যেকেই ভালো করেছে, কিন্তু বাচ্চা ছেলেটা ওদেরই মনে হয়, ওনাদের ভাগনা মনে হয় যতদূর সম্ভব। তা এত সুন্দর বাচ্চা ছেলেটা এত সুন্দর গান করলো না, সুন্দর সুন্দর গান, গান ঠাকুরের কথা, খুব ভালো লাগলো। সেই সন্ধ্যেটা খুব ভালো কাটলো। তাই ভালোবেসে নিয়ে গেছিলো, তাই যেতে পেরেছি, তাই না? ভালো না নিয়ে গেলে যেতে পারতাম, ভালোবেসে নিয়ে গেল তাই নিয়ে গেলাম। গিয়ে ওখানে সন্ধ্যেটা ভালোই কাটলো ঠাকুরের জন্মদিনে। কালকে মনটা ভালো ছিল না, এরকম নানান দিকে ওই জন্য ভালো ছিল না বলে আর কালকে আর ভিডিওটা করিনি। আজকে এতক্ষণে বলে বসলাম, দেখি ইষ্ট কথা কী বলি, সেরকম মনেও আসেনি সারাদিন। বৃহস্পতিবার কাজের একটু চাপ ছিল, দিয়ে তাহলে চলো দেখি ইষ্ট কথা বলে নিই, বলে নিয়ে আবার রাত্রে রান্না আছে তো।
পরম প্রেম শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে হচ্ছে ঠাকুরকে ভালোবাসতে হবে। হ্যাঁ, সেই হিসেবে একবার ঠাকুরেরই আশ্রমে কয়েকদিন ধরে একটা মা আসছেন না। ঠাকুর তো সবসময় সবাইকার খোঁজ রাখতেন। দিয়ে সেই মাটা কালীর মা বলছে, কালীর মা অনেকদিন ধরে আসছে না। দিয়ে ঠাকুর একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কালীর মা আসছে না কেন, একটু খোঁজ নিয়ে দেখিস তো। দিয়ে এবার আশ্রমের সবাই গেছে খোঁজ নিতে। খোঁজ নেওয়ার পরে এসে বলছে, কী হলো, আসছে না কেন? বলছে উনি একটা ওর স্বামী একটা গরু কিনে এনে দিয়েছে, সেই গরু নিয়ে ব্যস্ত আছে। বলছে ঠিক আছে, যথারীতি কদিন পেরিয়ে গেছে। তারপরে আবার ঠাকুর বলছে, হ্যাঁ রে, কালীন মা আসছে না কেন, আবার একটু খোঁজ নিয়ে দেখতো। দিয়ে তখন আবার সবাই গেছে খোঁজ নিতে। দিয়ে তখন খোঁজ নিয়ে তখন সেই মাটা বলছে, আমার স্বামী অনেক টাকা দিয়ে গরু কিনে এনেছে, কিন্তু গরুটা কোনো দুধ দিচ্ছে না। দিয়ে তখন তারা এসে ঠাকুরকে বলছে, ঠাকুর, ওর স্বামী একটা গরু কিনে এনেছে অনেক টাকা দিয়ে, কিন্তু গরুটা কোনো দুধ দিচ্ছে না, সেই জন্যে ও আসতে পারছে না, চিন্তা এবং মনটাও ভালো নেই, না আসছে না। দিয়ে তারপরে কিছুদিন পর কালীর মা আবার এসেছে। আসলে তখন ঠাকুর বলছে, কী রে, এই কদিন আসিস নাই কেন? তখন বলছে যে, ঠাকুর, আমার স্বামী একটা অনেক টাকা দিয়ে গরু কিনে এনেছে, সে গরুটাতে কিছুতে দুধ দিচ্ছিল না, সেই জন্য। দিয়ে তখন বলছে, তাহলে আজকে আসলি? বলে আজকে দিয়েছে। বলছে হ্যাঁ দিয়েছে, আজকে দিয়েছে। বলছে কেমন করে দিল? ঠাকুর তাড়াতাড়ি তক্তপোষের উপর বসেছিলেন, তাড়াতাড়ি নেমে এসে সেই মায়ের কাছে কেমন করে দিল? বলছে ওই যে তার মুখে অনেক খাবার দিলাম, গায়ে হাত বুলালাম, তারপরে সে দুধ দিল। ঠাকুর তখন তারপর তার জায়গায় গিয়ে বসে বলছে, ওটাই তো কই, ভালোবাসতে হবে, ভালোবাসলে সবই হবে। তাই ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে, ডাকলে অসাধ্য সাধন হয়, এরকমই। তাই ঠাকুর, আমরা এই দীক্ষা নিয়ে ঠিক মতন অনেকেই হয়তো চলি না। এই ভোরের ঠাকুর যেরকম বলেছে, ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুরের নাম ধ্যান করা, তারপরে ঠাকুরের ইষ্টভীতি করা, তারপরে ঠাকুরের প্রার্থনা করা, এই ঠিক নিয়মে করা, তারপরে ঠাকুরের নীতিবিধিগুলোকে করা। ঠাকুর, আমি যখন আমার সঙ্গে কেউ যখন খারাপ ব্যবহার করবে, আমি প্রত্যুত্তরে যদি আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি, আমাকে তার আগে চিন্তা করতে হবে যে ঠাকুর কি এটা পছন্দ করছেন? আমি তার সঙ্গে, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরে তার সঙ্গে খারাপ ব্যবহার, ঠাকুর কি এটা চাইছেন? আমরা অনেকেই হয়তো এই নীতিবিধিগুলোকে আমাদের প্রবৃত্তির দাস হয়ে পড়ি, দিয়ে তার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু ঠাকুর এটা একদম পছন্দ করতেন না। ঠাকুর কারুর মধ্যে ঠাকুরও যেন বলেছেন, কারুর দোষ দেখে দোষদুষ্ট হয়েও না। কারুর খারাপটা ঠাকুর দেখতে পারতেন না, ঠাকুর সবাইকে ভালো দেখতেন। আর ঠাকুর সবাইকে মণি বলতেন, ওটাতেই অনেকের মনটা জুড়িয়ে যেত, তার মনটা শান্তি পেত। এই ঠাকুরের দীক্ষা নিয়ে শুধু ঘরে বসে থাকলেই হবে না। ওই ইষ্টভীতি, নাম ধ্যান, তো যজনটা হচ্ছে নিজের মনের মধ্যে ঠাকুরের কথাগুলোকে নিজের মনের মধ্যে আলোচনা করা, ঠাকুরের কথা ভাবা, আর সেইগুলোকে অন্যের মনের মধ্যেকে অন্যকে সেইটা দিয়ে উদ্বুদ্ধ করাটাকে হচ্ছে যাজন। হ্যাঁ, আর এই ইষ্টভীতি করার পর সেটাকে ঠিক টাইমে সেটাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়াটা, সেটাও
সব জায়গায় এখন উপযোজনা কেন্দ্র হয়ে গেছে। আমাদের কত সুবিধা করে দিয়েছেন আমাদের বর্তমান আচার্যদেব অবিন্দা, যে বাড়ির কাছেই সব আমরা পেয়ে যাব। বাড়ির কাছে যে আমাদের দূরে যেতে হবে তা না, এই উপযোজনা কেন্দ্রের কাছেই, বাড়ির কাছেই আছে। সেই দিকে খালি আমাদের নিজেদেরকে সমস্ত কিছু ভুলে ঠাকুরের পায়ে নিজেদেরকে সমর্পণ করতে হবে। তারপরে ঠাকুর যেটা ভালো হয় সেটাই নিশ্চয়ই করবেন ঠাকুর। আমরা তো আমাদের নিজেদের ভালো মন্দ ভবিষ্যৎ কিছুই জানি না, তাই ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করলে ঠাকুর ঠিক বুঝে শুনে আমাদেরকে ঠিক পথে চালিয়ে নিয়ে যায়। ঠাকুরের নাম ধ্যান করলে, ঠাকুরের সবসময় চিন্তা করলে, আমরা যে ঠাকুরের সবসময় চিন্তা করি আমাদের মনের মধ্যে এই খারাপ চিন্তাগুলো আসবে না। আমাদের গোটা শ্রাবণ মাস গেল মাতৃ সম্মেলন, তারপর গোটা ভাদ্র মাস গেল ভাদ্র পরিক্রমা, হ্যাঁ, তারপরে আমাদের আশেপাশে মায়েরা দাদারা সব ঠাকুর বাড়ি দেওঘরতে যেতেই আছে। সেদিনকে গুপ্তিপুর গেলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা, হ্যাঁ, সুন্দর মন্দিরও যেরকম, মানুষগুলো সেরকম, সেখানে অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। আজকে আর বেশি ঠাকুর ইষ্টকথায় আসলাম না। সবাইকে ঠাকুরের রাতুল রাঙাচাওয়ানে সবাইকে মঙ্গল প্রার্থনা করে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।